অভিযোগ তোলা হয়েছে সিএজি রিপোর্টে। পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে রাজ্য বিধানসভার কোনো অনুমোদন ছাড়াই বড় অংশের টাকা খরচ করা হয়েছে বিভিন্ন খাতে। এইরকম ভাবে আমরা জানি আমফান, বুলবুল ইত্যাদি বিভিন্ন ঘূর্ণিঝড়ের ত্রাণের টাকাও ঘনিষ্ঠদের পকেটে জায়গা করে দেওয়া হয়েছে। আমরা একটা জিনিস দেখেছিলাম, ভূভারতে প্রথম, সারা পৃথিবীতে বোধহয় এরম ঘটনা ঘটেনি, ভুল করে যাদের বাড়িতে একটা পেরেক চলে যায়নি, একটা গামলা ভেসে যায়নি, আমফানের সময় বা মালদার সময় বিভিন্ন এই ধরনের যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, টিএমসির লোকেরা তারপরেই খুশিতে ডগমগ থাকে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক ত্রাণ চুরির বন্যা বয়ে যায়। যা এ জিনিস অদ্ভুত আমরা দেখেছিলাম, একটা চিঠি ভুল করে নাকি টাকা মানে বাড়ির সবাই পেয়েছেন, মানে প্রত্যেকটি মানুষ, যেখানে পরিবার পিছু 1 টাকা বরাদ্দ, সেখানে টিএমসি করা, টিএমসির নেতাদের পরিবারের প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে একই ক্ষতিপূরণের টাকা, ধরুন যদি 40,000 করে ক্ষতিপূরণ হয়, 20,000 করে হয় বা 50,000 করে হয়, বাড়িতে যদি 5 জন সদস্য থাকেন, প্রত্যেকটি সদস্যের অ্যাকাউন্টে আলাদা আলাদা ভাবে 50,000 বা 20,000 টাকা করে ঢুকেছিল। বা একমাত্র গোয়ালের মঙ্গলা গাই, ঘরে থাকা মেনি বেড়াল আর ভুলো কুকুর ছাড়া সবার নামে টাকা ঢোকানো হয়েছিল পরিবারের লোক দেখিয়ে, ভুয়ো ট্রানজাকশন করানো হয়েছিল। তারপরে যখন ধরা পড়লো তখন একটা অদ্ভুত ফর্ম আবেদন আমরা চোখে দেখলাম, মাননীয় বা অবলিক মাননীয় বিডিও মহোদয়া, ভুল করে আমার অ্যাকাউন্টে এত টাকা ঢুকে গেছে, আমি সেই টাকা ফেরত দিতে চাই। ভুলটা ধরা পড়েছিল যখন সিএজির এইসব তদন্ত চলেছিল, যখন চেপে ধরা হয়েছিল। যারা মানুষকে এতদিন ধরে বোকা বানিয়েছেন, বাংলার মানুষের ন্যায্য টাকা থেকে যারা বঞ্চনা করেছেন, যারা পেতে দেননি, যারা বাংলাকে ভিখিরির জাতেতে পরিণত করেছেন বাঙালিকে, যারা বাংলাকে বিভিন্ন জায়গাতে হাস্যাস্পদ করে তুলেছেন, যারা কিনা বাঙালি আজকে অন্য রাজ্য বা রাষ্ট্রে গেলে আঙুল তুলে দেখিয়ে বলে যে চোর তৃণমূলের রাজ্য থেকে এসেছে, সে তাদের আজকে এই জবাব দেওয়ার সময় এসেছে। যারা বাঙালি অস্মিতার কথা বলে লোক খেপানোর চেষ্টা করেন, আমার বিনীত প্রশ্ন রাজ্য বিজেপির তরফ থেকে, যে যাদের টাকা এনারা চুরি করেছেন, সিএজি রিপোর্টে যাদের চুরির কথা এসেছে, তারা কি বাঙালি নয়? তারা কি অন্য রাজ্য থেকে আসা, অন্য দেশ থেকে আসা? কাদের টাকা তৃণমূল চুরি করেছে? আজকে এর কথা বলতে হবে। কলকাতা হাইকোর্টের 11 এপ্রিল 2023 এর নির্দেশ হওয়া এই অডিট রিপোর্ট তৃণমূলের স্বচ্ছতা বলে যে দাবি টাবি আছে না, স্বচ্ছতা, অস্মিতা, আরো কিসব তা ধেই কিসব যেন তৃণমূলের নেত্রী মাঝে মাঝে ঘোরাফেরা করে বলেন, আর মাঝে মাঝেই বিদেশ যাত্রা করে এসে সর্বাধিনায়ক অদ্ভুত ভাবে ওই একই স্টাইলে বলেন। সেই সর্বাধিনায়ক বাবু এবং তৃণমূলের মালকিন সবার কাছে আমাদের দাবি যে সামনে এসে এই সিএজি রিপোর্ট যা কিনা জমা পড়েছে তৃণমূলের শুধুমাত্র 2017 সালের আর্থিক কেলেঙ্কারিকে সামনে রেখে, এর পরেও আমফান বাকি, বুলবুল বাকি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ত্রাণের জন্য টাকা এসেছে, সব বেরোবে আস্তে আস্তে। এবং যারা করেছেন তারা জনগণের থেকে দূরে নেই, পশ্চিমবঙ্গবাসী অত বোকা নয়। যেসব রিপোর্ট কার্ড বার করছেন, যেসব পাঁচালি বার করেছেন, পাঁচালি শোনানোর চেষ্টা করছেন, তাও আবার সরকারি পয়সায়, এই পাঁচালি যারা গাইছেন, যারা শোনাচ্ছেন আর যারা শুনছেন ভক্তি ভরে, সবার কাছে একটাই কথা, যে এই 2017 চুরির উত্তর তৃণমূলকে দিতে হবে। তৃণমূল মানেই বাংলার সর্বনাশ। সেই জন্য বাঙালি ঠিক করেছে আর কোনো বিষয় নয়, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বাঁচতে গেলে পশ্চিমবঙ্গের বাঙালিকে যদি বেঁচে থাকতে হয় আর্থিক দুর্নীতির হাত থেকে এবং অন্যান্য সমস্ত অত্যাচারের হাত থেকে, তাহলে 2026-এর নির্বাচন আমরা মনে করি শেষ বাঙালির লড়াই, নির্বাচনী লড়াই। হয় তৃণমূল জিতবে, নইলে বাঙালি জিতবে। বাঙালিকে জিততে গেলে তৃণমূলকে হারাতে হবে এবং ভারতীয় জনতা পার্টি সামনে থেকে সেই জয়ের নেতৃত্ব দিতে বদ্ধপরিকর, অঙ্গীকারবদ্ধ। এখানে তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই অস্বচ্ছতা, তৃণমূল মানেই অত্যাচার, তৃণমূল মানেই পশ্চিমবঙ্গের সর্বনাশ। এর থেকে বাংলাকে বাঁচতে হবে, বাঙালিকে বাঁচতে হবে। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি কন্ট্রিবিউশন আছে বাংলা বা বাঙালির জন্য? কি বলেছেন? একমাত্র মানুষের মেধা চুরি ছাড়া বাংলার থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে, সেই
যে নজির সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের কিংবা তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে? একমাত্র কন্ট্রিবিউশন যে বিভিন্ন রকম উদ্ভট লেখালেখি, আমি একটি গাধা, তোমার হৃদয় আমার কি তোমার হৃদয়ের ল্যাম্পপোস্টে আমি নারকেল দড়ি দিয়ে বাঁধা, এই ধরনের কাব্যের জন্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। এইসবের জন্য যেখানে একাডেমি পুরস্কার পেয়েছেন, এইসব ছেলে খেলা ছাড়া আর পশ্চিমবঙ্গে সর্বনাশ করা ছাড়া ওনাদের কি বলার আছে? চোর, চিটিংবাজ, বদমাশ, লম্পট, অত্যাচারী, ধর্ষণকারী, ডাকাত যারা রয়েছে তাদের এক জায়গায় করে তারা পুষেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে সীমা পারের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং যারা রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশ করেছেন এখানে, তাদেরকে জামাই আদর করে রাখা হয়েছে ভোট ব্যাংকের জন্য। এই জন্য আমরা এদেরকে ভোট দিয়েছিলাম। এই জন্য কি বাংলা এদেরকে সহ্য করেছে? আর কেউ কোনো রেয়াত করবে না। তৃণমূলকে ঈশ্বর আর বাঁচাতে পারবেন না। যারা 2017 সালের বন্যার টাকা চুরি করেছে এবং তারপরে সারাদিন ধরে টাকা চুরি করলো, যারা মেধা লুট হয়ে গেল, যাদের বানকি মুনের মতন মোহাম্মদোপাধ্যায় কে একজন ছিলেন, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা চুরি করা টাকা গাদা গাদা বেরোলো, যাদের বাড়িতে সবসময় কান পাতলেই শোনা যায় ওই বুঝি ইডি সিবিআই এলো, আতঙ্কে ভোগেন, সেই রকম একগুচ্ছ লোক যে দলেতে রয়েছে, তাদের সেই দলের বা সেই লোকগুলোর সর্বাধিনায়ক তিনি এই ধরনের কথা বলবেন। আবার নতুন কথা কি? আসন্ন নির্বাচনে বিজেপি জিতবে, তৃণমূল হারবে, এটা তৃণমূলের সবাই জানেন। লুট এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এই পদ্ধতি তো তৃণমূল জানে, ভালো করে জানে। তৃণমূলই তো সারা পৃথিবীকে শেখাচ্ছে। শুধু তো এখন শুনছি দেশে নয়, দেশের বাইরেও লুট করা টাকা বহু জায়গায় নিয়ে গেছে এবং খুব শিগগিরই সেগুলো নাকি ধরা পড়ে সামনে আসবে। আসুন না, উনি বলছেন, উনি মাঝে মাঝে আবেগের তাড়নায় সত্যি কথা বলে ফেলছেন, শুধু ওনার দলের মোড়কে বলছেন। আসলটা বাংলা জানে, বাঙালি জানে। প্রায় শাসন করলেন, শোষণ করলেন, লুট করলেন, আজকে চা বাগানের শ্রমিকদের জন্য এত দুঃখ, এত মন খারাপ। ও মা, উনি কি বালতি টালতি নিয়ে গেছেন চোখের জল টকের জল ধরে রাখবেন বলে? এতদিন ধরে চা বাগানের শ্রমিকরা অত্যাচারিত হননি? তাদের বর্ধিত ভাতার টাকার কোনো দরকার ছিল না। তাদের টাকা যে লুট হয়েছে সেটা অভিষেক বাবু জানতেন না? সর্বাধিনায়ক তিনি জানতেন না? তাদের ওখানে বড় বড় গৌতম বাবুর মতন সব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী টন্ত্রীরা রয়েছেন, তারা কোনো রিপোর্টিং দেননি? যিনি কিনা এখান থেকে দূর দিকে অনেক কিছু দেখতে পান, যার হৃদয়ের গাধা ল্যাম্পপোস্টে বাঁধা থাকে নারকেল দড়ি দিয়ে, তিনি এখান থেকে দেখতে পাননি চা বাগানের লোকেদের কি কষ্ট? সে কি কথা? আজকে মনে হচ্ছে ভোট বড় ভালাই। বাংলার মানুষ চা বাগানের শ্রমিক থেকে শুরু করে কলকাতার যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, চাকরিজীবী, এখনো পর্যন্ত যারা এই এলাকায় চাকরি করার সুযোগ পেয়েছেন, যারা বাংলা থেকে পালিয়েছেন শ্রমিক হিসেবে বা চাকরি করতে অন্য রাজ্যে, তারা সবাই এই তৃণমূলকে হারাবেন। অভিষেক বাবু যখন স্বপ্নে পোলাও রাঁধছেন তখন ঘি একটু বেশি ঢালবেন। ঘি ঢালতে তো পয়সা লাগে না, আর পয়সা লাগলেও ওনার সব দুর্নীতিগ্রস্ত তালেবর সহযোগীরা রয়েছেন, তারা ঠিক টাকা জুগিয়ে দেবেন। আপনি ভুলে যাচ্ছেন কেন সেই সব দিনের কথা? যেসব একজন মাগুর মাছ বিক্রেতা, তিনি প্রত্যেক সপ্তাহে 50 লাখ করে লটারি পেতেন। ওইরকম ভাগ্যবান ভাগ্যবতীরা ওনাদের সঙ্গে আছেন। চিন্তার কি আছে? সাধারণ মানুষ এসব দেখছেন, হারানোর জন্য দাঁড়িয়ে আছেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। থেকে বড় কথা, সদস্য সমর্থকদের বাড়িতে মেয়েদের ওপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের বিরোধিতা আমাদের করতে হবে, একথা আমরা জানি। কিন্তু বিরোধিতা শুধু বিরোধিতা নয়, আমরা আইনি ব্যবস্থা নিয়েছি। বহু জায়গায় যারা অত্যাচার করেছেন তারা সাজা পাচ্ছেন, তারা পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। কিন্তু এই জিনিস বন্ধ করা দরকার। নির্বাচন তো একটা গণতান্ত্রিক পদ্ধতি। সারা ভারতবর্ষে যেসব জায়গায় নাকি জঙ্গল রাজ চলতো, সেই সব জায়গায় এখন আপনাদের বিভিন্ন টিভি চ্যানেল, যারা প্রিন্ট মিডিয়ার লোকজন, তাদের একজনেরও কলম ভাঙেনি, রাইটিং প্যাড ছেড়েনি, একটা ক্যামেরা ভাঙেনি। কিন্তু এই পশ্চিমবঙ্গে নির্বাচন এলেই ক্যামেরায় ধরা পড়ে লুঙ্গির তলা থেকে বেরিয়ে আসছে পিস্তল, মাস্কেট, বোম পড়ছে, হাতে ঝোলা ব্যাগ, লুঙ্গি গুটিয়ে দৌড়চ্ছেন কিছু মানুষ, এবং তার পেছনে কেউ কাউকে, এমনকি যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তাকেও কচুবনে লাথি মেরে ফেলে দিচ্ছে লুঙ্গি পরা ব্যক্তিরা। পুলিশ আক্রান্ত হচ্ছেন যানবাজারে। পুলিশ তো কখনোই মেটিয়া বুরুজের এই দিকে আক্রান্ত হচ্ছেন না, খিদিরপুরে ঢুকলেই পুলিশ আক্রান্ত হচ্ছেন। পুলিশ কেন আক্রান্ত? ভাঙড়ে পুলিশ আক্রান্ত হচ্ছে, সন্দেশখালীতে, শাহজাহানের ডেরায় কেন পুলিশ আক্রান্ত হচ্ছে? আমি বললেই বলবেন
যে আপনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন। কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না। আপনারা দেখান বাকি কোন জায়গায় বারাসাতে এত বড় দুর্ঘটনা ঘটেছিল, একটি ছেলে আমাদের সদস্য সমর্থক, সেই বাড়ির ছেলে, তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল, তার চোখ ইঁদুরে নিয়ে গেল কিংবা কেউ লুট করে নিল, সেই নিয়ে তদন্ত হবে, তদন্ত চলছে। কিন্তু সেখানেও পুলিশের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু পুলিশ কত আক্রান্ত হয়েছে এ কথা দেখাতে পারবে না। হিন্দুরা যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে, হিন্দু সংগঠন এবং সাধারণ হিন্দুরা যখন আন্দোলন করে, তারা যখন বিক্ষোভ দেখায়, তখন পুলিশ খুব গুছিয়ে লাঠিচার্জ করতে পারে। কিন্তু হিম্মত হবে ভাই যেদিন কিনা মৌলালির মোড়ে কোনো কারণ নেই, কোনো প্ররোচনা ছাড়া একটা বাস থেকে হিন্দুদের চিহ্নওয়ালা পতাকা যখন উত্তেজিত জনতা, কোট আনকোট উত্তেজিত জনতা, আপনাদের ক্যামেরার সুবিধার জন্য উত্তেজিত নির্দিষ্ট বর্গের জনতা যখন টেনে নামাচ্ছিল সেই ড্রাইভারকে দিয়ে, আপনাদের ক্যামেরাই তো দেখাচ্ছিল, তখন আমাদের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিল? যে যুদ্ধ ঘোষণা করেছে এই তৃণমূল সরকার এবং তৃণমূলের দলদাস প্রশাসন, তার সঙ্গে তৃণমূলের ছাপ্পা মারা গুন্ডারা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি একজন বিধায়ক আবেগে এই কথা বলে ফেলেন, মনে রাখতে হবে একজন জনপ্রতিনিধি যখন এই কথা বলছেন, তখন তিনি জনপ্রতিনিধি হিসেবেই বলছেন না, তিনি একজন এই পশ্চিমবঙ্গের মানুষ হিসেবেই বলছেন। আপনাদের ক্যামেরা নিয়ে যদি মুখ ফিরিয়ে, মুখ না দেখিয়ে পেছন থেকে যদি অনেকের এরকম ইন্টারভিউ নেওয়া হয়, আমি বাজি রেখে বলতে পারি 100 জনের মধ্যে 100 জনই একই কথা বলবেন।